সেই নামাজের ব্যাপারে আমরা উদাসীন, এমনও মানুষ আমাদের সমাজে বসবাস করছে। বছরের বছর চলে যাচ্ছে, ফজর জামাতে শরিক হতে পারে নাই, ফজরের বরকত নিতে পারে নাই। আল্লাহ তাআলা এই সূরা, যেই সূরা সুবহান দিয়ে শুরু করছেন, সূরা ইসরাইল, এই সূরার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। নবী, আপনি সালাত কায়েম করুন। লিদুলুকিশ শামস, সূর্য হেলে পড়ার পর থেকে, ইলা গাসাকিল লাইল, রাতের ঘন অন্ধকার পর্যন্ত। অর্থাৎ সূর্য হেলে যাওয়ার পরে আমরা কোন নামাজ পড়ি? জোহরের নামাজ। জোহরের নামাজ থেকে এশা পর্যন্ত, জোহরের নামাজ থেকে এশা পর্যন্ত নবী আপনি সালাত কায়েম করুন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য হেলে পড়ার পর থেকে আপনি রাতের ঘন অন্ধকার পর্যন্ত আপনি সালাত কায়েম করুন। 4 ওয়াক্ত নামাজ, জোহর আসর মাগরিব এশা, জোহর আসর মাগরিব এশা। এরপরে আল্লাহ তাআলা বলেন, বিশেষ করে ফজরের সালাত, ওয়া কুরআনুল ফজর, বিশেষ করে ফজরের সালাত আপনি কায়েম করুন। ওয়া কুরআনুল ফজর, ফজরের কোরআন, আই সলাতুল কোরআন, আই সলাতুল ফজর। ওয়া কুরআনুল ফজর, ফজরের কোরআন মানে আই সলাতুল ফজর, ফজরের সালাত আপনি কায়েম করুন। তাহলে কয় ওয়াক্ত নামাজের কথা বলছেন? 5 ওয়াক্ত নামাজ এক আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলার ভঙ্গিটা দেখেন কত সুন্দর, চমৎকার। আল্লাহ বলতেছেন লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য হেলে পড়ার পর থেকে আপনি রাতের ঘন অন্ধকার পর্যন্ত 4 ওয়াক্ত, জোহর আসর মাগরিব এশা। এরপরে আল্লাহ তাআলা বিশেষত্ব বোঝানোর জন্য, পার্সোনালি স্পেশালিটি বোঝানোর জন্য ফজরকে আল্লাহ তাআলা পৃথক করে বললেন ওয়া কুরআনুল ফজর, ফজরের, বিশেষ করে ফজরের সালাত আপনি কায়েম করুন। সুবহানাল্লাহ। ফজরের কোরআন মানে ফজরের সালাত, ফজরের কোরআন মানে ফজরের সালাত, মানে ফজরের নামাজটাকে কোরআন দ্বারা প্যাকেটিং করা হয়েছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজকে কোরআন দ্বারা প্যাকেটিং করা হয়েছে। কেমনে? ফজরে দেখেন না, স্বাভাবিকভাবে যে কোনো মসজিদে যাবেন, ফজরের নামাজে কোরআন তেলাওয়াত বেশি হয় না কম হয়? বেশি হয়। সব মসজিদে যে কোনো ইমামে ফজরের নামাজে কোরআন বেশি পড়ে, কারণ ফজর নামাজকে কোরআন দ্বারা প্যাকেটিং করা হয়েছে। আর কেন করা হয়? এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়, কি বলছি বাংলা, নিশ্চয় ফজরের নামাজ সকলের, আরে আমি তো ইংলিশ বলি না, বাংলাই তো বলছি, বাংলাটাই বলেন না। নিশ্চয় ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়, সবাই বললে তো ধরা খেয়ে যাবেন, কারণ সবাই তো উপস্থিত হই না আমরা। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের নামাজ সকলের উপস্থিতির সময়। এর মানে কি? এর মানে হলো সহিহ বুখারী 555 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহ তাআলার ফেরেশতারা জমিনের মধ্যে দুইটা দল, ফেরেশতাদের দুইটা দল জমিনের মধ্যে এসে ফজর এবং আসরের সময় তারা পালা বদল করে। যারা ফজরের সময় সারা রাত ডিউটি করে, ফজরের সময় ফজরের সালাত আদায় করে তারা আসমানে উঠে যায়। আর ফজরের সময় যারা আসমান থেকে আসে তারাও ফজরের সালাতে এসে শরিক হয়। অর্থাৎ ফেরেশতারা ফজরের কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কোরআন তেলাওয়াত, ফজরের নামাজে জামাতে শরিক হয়ে কোরআন তেলাওয়াত শুনে। ফেরেশতা আসমান থেকে যারা সকালবেলা উপর উঠে যায় তারাও এসে জামাতে শরিক হয়। যারা সারা রাত ডিউটি করে তারা আসমানে উঠে যাবে, ফজরের জামাতে শরিক। যারা আসমান থেকে এসে সারা দিন ডিউটি করবে তারাও জামাতে এসে শরিক হয়।
এই কারণে এবং মুমিনরা, বিশেষ করে মুমিন যারা, মুনাফিক না, মুমিন যারা, তারা ফজরে জামাতে শরিক হয়। এই জন্যই আল্লাহ বলেন ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফেরেশতারা এবং আমার মুমিন বান্দারা একত্রিত হওয়ার সময় হলো ফজর। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের সময় সকলের উপস্থিতির সময়। অথচ আমরা ফজরের ব্যাপারে উদাসীন। ফজর পড়লে লাভ কি? যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সারা রাত দাঁড়িয়ে থেকে নফল সালাত পড়লে যেই পরিমাণ সওয়াব, ফজরের নামাজের জামাতের সাথে পড়লে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করার সমপরিমাণ সব তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দেয়। সুবহানাল্লাহ। ওমান সাল্লা সুবহ ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আল্লাহ নবী বলেন আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। কি বলেন? যারা 20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত ফজর আর এশা ছাড়ে নাই, তাদের অবস্থা কেমন হবে? কি পরিমাণ নেকি তাদের আমলনামায় জমা হয়েছে? আল্লাহু আকবার। যারা পড়েই নাই তার অবস্থা কেমন হবে? আল্লাহ নবী বলেন ফজর পড়লা সারা রাত, এশা পড়লা অর্ধ রাত, ফজর পড়লা জামাতের সাথে, সারা রাত নামাজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যারা ফজর পড়ে তারা তো আল্লাহর বিশেষ নেগরানিতে চলে যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিস, ঐতিহাসিক এক হাদিস। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাদের দিন শুরু করে, তারা যেন আমি আল্লাহর বিশেষ নেগরানিতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নেয়। সুবহানাল্লাহ। যারা ফজর পড়ে তাদের দায়িত্ব নেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ নেগরানিতে তারা চলে যায়। আল্লাহ নবী বলেন ফালা ইউতবি আন্নাকুমুল্লাহু বিশাইইম মিন যিম্মাতিহি, হে দুনিয়ার উম্মত, যে ফজর পড়লো তাকে তোমরা ডিস্টার্ব করবা না, তাকে তোমরা কষ্ট দিবা না, কারণ তাকে যদি কষ্ট দাও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন? আমার বান্দা আমার নেগরানিতে ছিল, আমার বান্দা আমার দায়িত্বের মধ্যে ছিল, আমি আমার বান্দাকে বিশেষ দায়িত্ব নিয়ে আমি আমার বান্দাকে আমার নেগরানিতে রেখেছিলাম, আমার বান্দাকে তোমরা কেন কষ্ট দিলা? সুবহানাল্লাহ। আমার বান্দাকে তোমরা কেন কষ্ট দিলা? যারা ফজর পড়ে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। যদি ফজর পড়ে তার উপর আমরা জুলুম করি তাহলে জিজ্ঞাসা, এটার জন্য জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা ফজর যারা পড়ে তাদের একটা বিশেষত্ব আল্লাহ তাআলা দান করছে। 3 নাম্বার, যারা ফজর পড়বে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ এক নূরের বেষ্টনীর মধ্যে আবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। বিশেষ একটা নূরের সুসংবাদ তাদেরকে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তারা কমপ্লিট একটা নূরের প্যাকেটের মধ্যে হাঁটতে থাকবে। সুবহানাল্লাহ। আর যারা ফজর পড়বেন আফসোস করবে, আহা কেন পড়লাম না ফজর, বড় আফসোস করে বলবে কেন পড়লাম না ফজর। আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশাঈনা ফি যুলামিল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, যারা বাশশিরিল মাশাঈনা ফি যুলামিল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, যারা অন্ধকারে হেঁটে হেঁটে ফজরের সালাতে আসবে, আল্লাহ নবী বলেন তাদেরকে সুসংবাদ, নূরের পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ।
তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ, কিয়ামতের ময়দানে তারা একটা কমপ্লিট নূরের প্যাকেটের মধ্যে তারা হাঁটতে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ তো ঐতিহাসিক মাঠ হবে, এটার তো কোনো বর্ণনা করে শেষ করা যাবে না। সেখানে যদি একটা পরিপূর্ণ নূরের প্যাকেটের মধ্যে সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বামে নূর, উপরে নূর, নিচে নূর, মাঝখানে একজন মোমেন যে ফজরের নামাজ অন্ধকারে, এশার নামাজ অন্ধকারে পায়ে হেঁটে হেঁটে মসজিদে এসে পড়তো, হাঁটতে থাকবে আর আফসোস করতে থাকবে মানুষ, আহা এত সম্মান, এত পুরস্কার কেন দেওয়া হলো। সুবহানাল্লাহ। ফজর পড়ার কারণে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবেন। যে ব্যক্তি 4 নাম্বার, যে ব্যক্তি ফজর পড়বে, আল্লাহ নবী বলেন সে ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। কি হবে না? কখনো জাহান্নামে যাবে না। মুসলিম শরীফের 1322 নাম্বার হাদিস, আল্লাহ নবী কথাটাই বলছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালিজান নার আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ নবী বলেন, যারা 2 ওয়াক্ত নামাজ, সূর্য উদয়ের আগের নামাজ এবং সূর্য অস্তে যাওয়ার আগের নামাজ, আসর এবং ফজর, আসর এবং ফজরের নামাজ যারা আদায় করবে, আল্লাহ নবী বলেন লাই ইয়ালিজান নার, তারা কখনো কিছুতেই তারা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। লাই ইয়ালিজ, তারা কখনো কিছুতেই তারা জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাদেরকে ফুরাবে না। তাহলে কি বলেন, ফজর আর আসর পড়বো আমরা ইনশাআল্লাহ। 5 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 2 টান্ডার নামাজ পড়বে। কয় টান্ডার নামাজ? 2 টান্ডার নামাজ। 2 টান্ডার নামাজ যারা পড়বে, বুখারী শরীফের 574 নাম্বার হাদিস, যারা 2 টান্ডার নামাজ পড়বে, আসর এবং ফজর, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, মান সাল্লাল বারদাইন, যারা 2 টান্ডার নামাজ পড়বে, অর্থাৎ আসরের নামাজ এবং ফজরের নামাজ পড়বে, তারা সরাসরি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত চাই না আমরা সবাই? কি বলেন? জান্নাতেই তো যাইতে চাই। তাহলে জান্নাতে যাইতে চাইলে সাধারণ একটু কষ্ট করলে সমস্যা কি? করতে পারি না আমরা সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা ফজরের নামাজ পড়ে, আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা তাদেরকে নিয়ে কথোপকথন করে, আল্লাহর সঙ্গে কথা বলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 555 নাম্বার হাদিস, যে ফেরেশতারা দিনে আসে এবং রাতে আসে, তারা যখন পালাবদল করে আল্লাহর কাছে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু। আল্লাহ তাআলা জানেন যে বান্দা কি করতেছে, তারপরে তাদেরকে জিজ্ঞাসা করে, কেন? বান্দার সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। বান্দার সম্মান বাড়ানোর জন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে। আল্লাহ তো জানে বান্দা কি করে, তারপরেও জিজ্ঞাসা করে, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। হে আমার ফেরেশতারা, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা? তোর ফেরেশতারা জবাব দেয়, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, যখন আমরা জমিনে গিয়েছিলাম তখনও তারা সালাতরত অবস্থায় ছিল, আর যখন জমিন থেকে উঠে আসছি তখনও তারা সালাতরত অবস্থায়। সুবহানাল্লাহ। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই ফজরের সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ? যদি আদায় না করি অবস্থা বড় ভয়াবহ। এই ফজরের বিশেষত্ব এবং রজবের বিশেষত্ব, রজব মাসের শিক্ষা আমাদের জন্যই সালাত। এই রজব মাসে আমাদের প্রতিজ্ঞা হবে যে আমরা জীবনে আর কোনোদিনই সালাত ছাড়ব না। এটাই প্রতিজ্ঞা একজন মুমিনের হবে। একজন মুমিন রজব মাস থেকে এটাই শিক্ষা নেবে আর দোয়া করবে বেশি বেশি যে আমরা, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই সালাতের আমল আমরা ছাড়ব না। ফজরের সালাতটা এতটাই নির্মল যে ব্যাপারে আল্লাহ তাআলা কসম করছেন। সূরা ফজরের প্রথম আয়াতেই তো আল্লাহ কসম করছেন, ওয়াল ফজর, ফজরের কসম। কেন কসম করেন আল্লাহ? সূরা দুহার প্রথম আয়াতেই তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ দুহা, প্রভাতের কসম। কেন কসম করেন আল্লাহ?
কারণ ফজরের সময় যে আবহাওয়াটা, সেই আবহাওয়াটা জান্নাতের সুঘ্রাণ বের হয়, সুবহানাল্লাহ। এবং জান্নাতের একটা আবহাওয়া তাফসীরি কিতাবের মধ্যে আসছে, জান্নাতের আবহাওয়া ফজরের সময় চালু হয়। জান্নাতে তো এয়ার কন্ডিশন থাকবে, এই যে এসি থাকবে না। এই জান্নাতে এই ফজরের সময় যে আবহাওয়াটা মানুষ উপলব্ধি করে, এই আবহাওয়াটাই থাকবে জান্নাতে, সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিতে এবং তাফসীরে রুহুল মানিতে এই কথাটাই মুফাসসিরিনগণ লেখছেন যে ফজরের সময়ের আবহাওয়া জান্নাতের আবহাওয়ার সমপরিমাণ। মানে মনে হয় যে জান্নাতের আবহাওয়াটাই ফজরের আবহাওয়া, সুবহানাল্লাহ। আরেকটা বিশেষত্ব আছে, এই ফজরের সময় কোনো কাফের ফজরের সময় কি জাগ্রত থাকে না। মুনাফিক জাগ্রত থাকে না। আরে মুনাফিকটা তো ফজর পড়েই না, মুনাফিকটা কি করে না, ফজর পড়ে নেয়। আল্লাহ নবী তো বলছেই মুনাফিকদের জন্য কষ্টকর কোন দুই নামাজ ঈশা এবং ফজর। আল্লাহ নবী বলছেন লাইসা সলাতুন আসকালা আলাল মুনাফিকিনা, সহিহ বুখারী 557 নম্বর হাদিস, যে লাইসা সলাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ঈশা। মুনাফিকদের জন্য দুই নামাজ কষ্টকর, ফজর ঈশা এবং ফজর মুনাফিকদের জন্য কষ্টকর। তাহলে মুনাফিকরা ওই সময় জাগ্রত থাকে না। তাহলে ওই ফজরের বাতাসের মধ্যে কাফের নিঃশ্বাস থাকে না, ফজরের বাতাসের মধ্যে মুনাফিকের নিঃশ্বাস থাকে না, ফজরের বাতাসের মধ্যে একমাত্র ইমানদারের নিঃশ্বাস থাকে এবং জান্নাতের বাতাস থাকে, সুবহানাল্লাহ। কি থাকে? মুমিনের বাতাস, মুমিনের নিঃশ্বাস থাকে এবং জান্নাতের বাতাস থাকে, সুঘ্রাণ থাকে জান্নাতের আবহাওয়া। এই ফজরের বরকতময় সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। আল্লাহ নবী যেই ব্যাপারে বলছেন, আল্লাহ নবী বলছেন ফজরের সময় আমার উম্মতের আপনি বরকত দান করেন। আল্লাহর কাছে এই উম্মতের জন্য দোয়া করছেন। তো যাই হোক প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা এই ফজর ছাড়ব না, নামাজ ছাড়ব না। এই রজব মাসের অন্যতম শিক্ষা হলো নামাজ। এই নামাজ কখনো ছাড়ব না। মেরাজ থেকে এটাই শিক্ষা, সবচাইতে বড় পুরস্কার এবং সবচেয়ে বড় সম্মান যে আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্বনবীকে দিয়েছেন, সেই সম্মান তো সালাত। আল্লাহ নবীর সরাসরি হাতে দান করছেন সালাত। এই সালাত আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে থেকে আমরা কি এটা প্রতিজ্ঞা করতে পারি না যে আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন সালাত ছাড়ব না? আরে এটা তো টাকার প্রতিজ্ঞা না, আপনার জীবনের প্রতিজ্ঞা, আপনার জীবন সাজানোর জন্য। বলেন না সবাই ইনশাআল্লাহ? আমাদেরকে আমল করার তৌফিক দিবেন কে? আল্লাহ। আমরা যদি আমল করতে চাই, আল্লাহ যদি তৌফিক না দেয় আমল করতে পারবো? কখনো সম্ভব না। আল্লাহ আমাদেরকে সাহায্য করলে অবশ্যই আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। জামাতের ব্যাপারে গত জুমায় আলোচনা করেছিলাম। জামাতের গুরুত্বপূর্ণ দুইটা মাসা